এসআর রিভিউ চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। এখন আমরা কথা বলবো মেগাস্টার শাকিব খানের মালিকানাধীন বিপিএলে ঢাকা ক্যাপিটালসের গতকালকে থিম সংটি রিলিজ হয়েছে এবং গতকালকে ঢাকা ক্যাপিটালস রংপুর রাইডার্সের মধ্যে ম্যাচ হয়েছে অনুষ্ঠিত। সেখানে ঢাকা ক্যাপিটালস 40 রানে পরাজিত হয়েছে। তো সামনের দিকে যেন ঢাকা ক্যাপিটালস ভালো করতে পারে তার জন্য শুভকামনা রইল। এখন কথা বলবো ঢাকা ক্যাপিটালসের থিম সংটি কীরকম হলো। প্রথমেই দেখা যাচ্ছে শাকিব খান, মেগাস্টার শাকিব খান ব্যাট হাতে থিম সঙ্গে অংশগ্রহণ করেছে এবং একে একে সবাই সিয়াম, পূজাচেরি, মিম, বিদ্যা সিনহা মিম, স্পর্শিয়া, ইরফান সাজ্জাদ, ইমন সবাই একে একে অংশগ্রহণ করেছে এবং এখানে ঢাকা ক্যাপিটালসের কিছু প্লেয়ারও অংশগ্রহণ করেছে। থিম সংটি আসলেই অনেক ভালো হয়েছে এবং এরকমভাবেই থিম সং হওয়া উচিত। বিপিএলের থিম সং এ পর্যন্ত যতগুলো এসেছে তার মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে ঢাকা ক্যাপিটালসের থিম সংটি। তো দেখা যাক এখন সামনে ঢাকা ক্যাপিটালস কীরকম পারফর্ম করতে পারে। মাঠে তো পারফর্ম করার পরেই একটা রেজাল্ট আসে, তাই আমার মনে হয় এখনও ঢাকা ক্যাপিটালস ওইরকমভাবে গুছিয়ে উঠতে পারেনি। এই ফার্স্ট ম্যাচ হলো তো দেখা যাক কি হয়। তো আশা করি ভালো একটা কিছু হবে। ঢাকা ক্যাপিটালসের জন্য শুভকামনা রইল, সেই সাথে মেগাস্টার শাকিব খানের জন্য অনেক অনেক শুভকামনা। তার সামনে মুভি আসতেছে বরবাদ মুভির জন্য অনেক শুভকামনা। আর ঢাকা ক্যাপিটালসের জন্য আবারও অনেক শুভকামনা। তো দেখা যাক বিপিএল 2025-এ মেগাস্টার শাকিব খানের ঢাকা ক্যাপিটালস কত দূর যেতে পারে। তো সবাই ভালো থাকবেন আর আমার এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। আর একটা কথা, এই থিম সংটিতে কণ্ঠ দিয়েছেন প্রীতম হাসান আসলে এমনিতেই ভালো একজন শিল্পী, তো তার জন্য শুভকামনা রইল। তো সবাই আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।